হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। কৃষক ভাইদের জন্য একটা খুশির খবর চলে এসেছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি বাংলা শস্য বীমা ফর্ম দেওয়া চালু হয়ে গেছে। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এই বাংলা শস্য বীমা কোথায় পাওয়া যায়, তারপর এটা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তারপর কোথায় জমা দেবে এবং এটা জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেসব সম্পর্কে এই ভিডিওতে তোমরা সবাই জানতে পারবে। বাংলা শস্য বীমা কি সেটা সম্পর্কে আমরা সবাই কম বেশি একটু জানি, বাট যারা নতুন তাদের সম্পর্কে একটু বলে রাখি যে বাংলা শস্য বীমাটা আসলে কি। বাংলা শস্য বীমা হলো যে আমরা যে ধান চাষ করছি সেই ধান চাষের ওপর, অর্থাৎ ধান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় খরার কারণে বা বন্যার কারণে বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, তাহলে আমাদের সরকার সেটা সম্পর্কে একটা বীমা করে থাকে। সেই বীমাটাই হচ্ছে বাংলা শস্য বীমা। অর্থাৎ তখন সেক্ষেত্রে তারা হয় লোকাল কাউকে দিয়ে ওটা ভেরিফিকেশন করে, আদারওয়াইজ স্যাটেলাইট থেকে ওটা ভেরিফিকেশন করে সেখানকার, অর্থাৎ যেখানকার চাষ জমি নষ্ট হয়ে যাচ্ছে সেসব জায়গার উপর তারা কিছুটা হলেও একটা ইন্স্যুরেন্স দেয়। এটাই হচ্ছে বাংলা শস্য বীমা। প্রথমে তোমাদের বলে রাখি ফর্মটা কোথায় পাবে। ফর্মটা তোমাদের নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত অফিস আছে, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে পাবে। তাছাড়া ব্লক কৃষি অফিস, তাছাড়াও যে বীমা কোম্পানির যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্প থেকে তোমরা এই ফর্ম সংগ্রহ করতে পারবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি ফর্মটা নিয়ে চলে এসেছি। এইভাবে এই ফর্মটা এবার কিভাবে ফিল আপ করবো সেটাই তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে কি করবো, প্রথমে যেখানে আছে কৃষকের নাম অর্থাৎ যে কৃষক এই চাষটা করবে তার নাম এখানে লিখতে হবে, এবং তার যদি পিতা, মাতা, স্বামী বা অভিভাবক কেউ যদি থাকে তার যে কোনো একজনের নাম লিখলেই এই ঘরটাতে হয়ে যাবে। এবং যে কৃষক চাষ করছে তার বয়স কত সে সম্পর্কে লিখতে হবে। যদি বয়স সম্পর্কে জানা থাকে তাহলে লিখবে, নাহলে ডেট অফ বার্থ যদি জানা থাকে তাহলে সেটাও লিখতে পারো। সে পুরুষ না স্ত্রী সেটাও লিখতে হবে। তবে পুরুষ যদি হয় তাহলে পুরুষের টিক করবে, যদি স্ত্রী হয় তাহলে স্ত্রীতে টিক করবে। এরপর কি তার জন্য এই যে ফর্মটা ফিল আপ করছো তার জন্য সব থেকে মাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার কার্ড নাম্বার। ভোটার কার্ডের নাম্বার কিন্তু থাকতেই হবে এবং তার সঙ্গে আধার কার্ডের নাম্বার থাকতেই হবে। ভোটার কার্ড, আধার কার্ড না থাকলে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না। অর্থাৎ তুমি যখন এটার স্ট্যাটাস চেক করবে তখন তোমাকে কিন্তু ভোটার কার্ড দিয়েই চেক করতে হবে। তার জন্য ভোটার কার্ড থাকা আবশ্যক। আশা করি সবারই কাছে ভোটার কার্ড আছে। এরপরে তুমি জাতিতে কি জাতি, জাতি সাধারণ না তুমি তপশিল জাতি না উপজাতি না ওবিসি সেটা তোমাকে ক্লিক করতে হবে। তুমি যদি সাধারণ হও তাহলে সাধারণভাবে টিক দেবে, বা যদি তপশিলি জাতি বা উপজাতি যেটা হয় তুমি সেটা করবে। তারপর তোমাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যেখানে যদি কোনো কারণে তারা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বার যাতে তোমাকে পায় সেরকম মোবাইল নাম্বার একটা দিতে হবে। তুমি যে জায়গায় বাস করছো সেই গ্রামের নাম ফার্স্টেই তোমাকে এখানে লিখতে হবে। গ্রামের নাম বা মৌজার নাম, অর্থাৎ তোমার গ্রামের নাম লিখতে হবে। কোন গ্রাম পঞ্চায়েতে তুমি থাকছো সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখলে, তারপর তুমি কোন ব্লকের আন্ডারে থাকছো সেই ব্লক লিখলে, তারপর তুমি কোন জেলায় থাকছো সেই জেলাটা লিখলে। তোমার কেসিসি আছে কিনা সেটাও তুমি যদি থাকে তো হ্যাঁ লিখতে পারো, না থাকলে না লিখতে পারো। এটা যদি ছেড়েও দাও কোনো কিছু অসুবিধা নেই। এবং কৃষক বন্ধু আইডি যদি তোমার জানা থাকে তাহলে তুমি দেবে, আর যদি না জানা থাকে তাহলে তুমি নাও দিতে পারো, এটা কোনো ফ্যাক্ট নয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার বীমা যেটা করছো তুমি, অর্থাৎ ধানের ওপর যে বীমাটা করছো সেই ধানটা কোথায় লাগাচ্ছ বা কোন জায়গায় লাগাচ্ছ, কোন মাঠে লাগাচ্ছ সেটার ডিটেলস তোমাকে এবার দিতে হবে। আগে যদিও ওই ধান অপশনটা থাকতো না, এখানে তোমাকে ধান বলে লিখতে হতো, আউশ আমন বড় এসবগুলো লিখতে হতো, বাট এখন ফর্মটা মডিফিকেশন করে এখানে ধান অলরেডি আগে থেকে লেখা থাকছে। অর্থাৎ ধানের জন্য আলাদা একটা ফর্ম দিচ্ছে, ভুট্টার জন্য আলাদা একটা করে ফর্ম দিচ্ছে। তুমি যে চাষটা করছো সেই চাষটা কোন ব্লকের আন্ডারে সেটা তোমাকে এই ঘরে লিখতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, তুমি যে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছো সেই পঞ্চায়েতের আন্ডারে তারপরে তোমার সেই ঘরটা ফিল আপ করতে হবে। তারপর মৌজার নাম এবং জেল নাম্বার। তুমি যে পর্চাটা তোমার কাছে আছে সেই পর্চার মধ্যে তুমি উপরে দেখতে হবে যে সেটা কোন মৌজা বা কোন জেল নাম্বারের আছে। জেল নাম্বারটা তুমি লিখে দিতে পারো বা মৌজার নামটাও ওখানে লিখে দিতে পারো, দুটো একসঙ্গে লিখলেও লিখলেও কোনো ক্ষতি নেই, আবার একটা করে লিখলেও কোনো ক্ষতি নেই। এরপরে কি আসছে খতিয়ান নাম্বার। খতিয়ান নাম্বার তুমি পর্চা থেকে পেয়ে যাবে, পর্চাতেই লেখা থাকে খতিয়ান নাম্বার, এবং কোন দাগ নাম্বারের জন্য তুমি এটা করতে চাইছো সেই দাগ নাম্বার এখানে লিখে দেবে। তোমার যদি একাধিক দাগ নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে তুমি পরপর আরও অনেক ঘর আছে সেই ঘরগুলোতে তুমি লিখতে পারো, অর্থাৎ তোমার জায়গা প্রচুর আছে তুমি এখানে লিখতে পারো। এবার তুমি যদি মনে করো যে আমার সেখানে ধরছে না জায়গাতে, তাহলে তোমার জমির যে পরিমাণ বেশি আছে, যেটার পরিমাণটা বেশি আছে সেই দাগ নাম্বারগুলো লিখে তুমি ছেড়ে দিতে পারো। বীমার জন্য যে প্রস্তাবিত এলাকা সেটা তোমার একরে, অর্থাৎ তোমার যে পর্চাটা ডাউনলোড করবে সেই পর্চাতেই তোমার, বা পর্চার যে জেরক্সটা দেবে সেখানে দেখবে তোমার একরেই সব লেখা থাকে। তাই এটা কোনো অসুবিধা হবে না। তাই কত একরে তুমি জমির জন্য তুমি বীমা করতে চাইছো সেই একরটা লিখতে হবে।
এই যে তুমি চাষ করছো সেই চাষটা তোমার নিজস্ব জমি না ভাগ চাষ না ভাড়া দেওয়া চাষ, সেক্ষেত্রেও তোমাকে লিখতে হবে। তোমার যদি নিজস্ব জমি হয় তাহলে নিজস্ব জমি বলে লিখবে নিজস্ব, যদি ভাগ চাষি হয় তাহলে ভাগ চাষি লিখবে, আর যদি ভাড়া দেওয়া হয় তাহলে লিখবে ভাড়া নেওয়া চাষি। এরপর হচ্ছে কি বীজ রোপণের সম্ভাব্য তারিখ। বীজ রোপণের সম্ভাব্য তারিখটা তুমি যদি ছেড়ে দাও কোনো অসুবিধা নেই, তাই বীজ রোপণের তারিখটা দেখার কোনো দরকার নেই। এরপর আসছি যে কৃষক এই অ্যাপ্লিকেশনটা করছে তার ব্যাংকের একটা বিবরণ দিতে হবে। যে ব্যাংকের বিবরণটা দেবে সেই ব্যাংকটা যেন 5-6 মাস থেকে রানিং অবস্থায় থাকে। অর্থাৎ অনেকে কি করে না, অনেকেই করে কি না যে তারা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দেয় ঠিকই কিন্তু কোনো তার ট্রানজাকশন হয় না, যার ফলে যখন এই টাকাটা আসে টাকাটা রিটার্ন হয়ে চলে যায়। তার জন্য তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট দাও না কেন সেই অ্যাকাউন্টটা যেন কারেন্ট হওয়া চাই, অর্থাৎ তুমি এখন ট্রানজাকশন করছো সেরকম টাইপের। প্রথমে কি হবে, কৃষকের নাম, অর্থাৎ ব্যাংকে যে পাসবই যে ফার্স্টে নামটা লেখা আছে সেরকম নামটা দিতে পারো। তুমি বাংলাতেও লিখতে পারো, তুমি ইংলিশেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ফর্মটা কেউ ভাবছো যে আমি বাংলাতে করবো তো বাংলাতেই করতে পারো, কেউ যদি ইংলিশে করবো বলে ইংলিশে করতে পারো, কিন্তু ব্যাংকের নাম ব্যাংকে যেমন লেখা আছে সেরকম টাইপের ব্যাংক লিখতে হবে। যদি এসবিআই হয় তাহলে এসবিআই, বা কানাডা ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলে পিএনবি, এসব টাইপের। ব্রাঞ্চের নাম কোন ব্রাঞ্চ সেটাও পাসবইয়ের মধ্যে লেখা থাকবে। তারপর তুমি অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এই দুটো যেন ভালোভাবে দেবে, অর্থাৎ এই দুটোর উপর ডিপেন্ড করে কিন্তু তোমার টাকাটা ঢুকবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে গিয়ে যদি কোনো কারণে অস্বচ্ছতা থাকে তাহলে সেক্ষেত্রে যেমন তারা ঠিকঠাক করে টাইপ করতে পারবে না, আবার আইএফসি কোডটাও ঠিকঠাক না দিলে কোন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট সেটাও তারা ডিটেক্ট করতে পারবে না। তার জন্য তোমাকে এই দুটো ভালোভাবে কেয়ারফুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটা তোমার কীরকম টাইপের, অর্থাৎ সেভিংসের অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, এসবগুলো যদি সেভিংস হয় তাহলে সেভিংস বলে লিখে দেবে, যদি কারেন্ট হয় তাহলে কারেন্ট বলে লিখে দেবে। বাস, এই হচ্ছে তোমার ফর্মের পুরোটা। এরপর নিচের দিকে এলে দেখতে হবে যে একটা কৃষকের সই লাগবে। যদি কোনো কৃষক সই করতে না জানে তার জন্য টিপছাপ দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা লেখা আছে যে স্বাক্ষর সই। স্বাক্ষর সই বলতে তোমার আশেপাশে কাউকে দিয়ে একটা সই করে নিলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, এবার নিচের দিকে একটা ফর্ম আরেকটা আছে, সেই ফর্মটা হচ্ছে যে এটা যারা ফর্মটা নেবে তারা হয় ফিল আপ করে দেবে, আদারওয়াইজ তুমি নিজেও ফিল আপ করে নিয়ে যেতে পারো। কি করবে, এখানে যা উপরে যা ছিল সেরকমই করবে। এখানে শ্রী বা শ্রীমতী যা হবে তার নাম লিখবে, অর্থাৎ কৃষকের নাম, তারপরে তার পিতা, স্বামী বা অভিভাবক তার নাম লিখবে, যিনি কোন পঞ্চায়েতের, যিনি যে পঞ্চায়েতের আন্ডারে সেই পঞ্চায়েতের নাম লিখলে, ড্যাশ ব্লক, ড্যাশ ব্লক বলতে যেই ব্লকের সেটা আগে লিখতে হবে, অর্থাৎ তোমাকে পঞ্চায়েত বলে লেখা আছে বলে পঞ্চায়েতটা আগে কিন্তু বসবে। হ্যাঁ, এখানে এটা লিখতে হবে, অর্থাৎ এবং কোন জেলার জন্য সেটাও তার আগে লিখতে হবে। অর্থাৎ তুমি যদি বীরভূম হও তাহলে বীরভূম জেলার জন্য লিখে দেবে। তার নিকট হইতে ক তারিখে তারা নিচ্ছে, অর্থাৎ কত তারিখে তুমি এটা জমা দিচ্ছ সেটা, অর্থাৎ তারিখটা তুমি যেদিন ফিল আপ করবে সেদিন বসাবে না, অর্থাৎ তুমি যদি জমা দিতে যাবে সেদিন তারিখটা বসিয়ে দেবে। তার জন্য এই তারিখটা একটু ছেড়ে রেখে দেবে, ডেটটা ছেড়ে রেখে দেবে, অর্থাৎ যেদিন তুমি জমা দিতে যাবে সেদিন যেন ডেটটা বসিয়ে দাও। তারিখে কোন ফসলের জন্য, এখানে ফসল বলতে ধান ফসলের জন্য কত একর দিচ্ছ সেই একরের পরিমাণটা এখানে লিখে দেবে এবং তারপরে এটা জমা দিয়ে দেবে। তাছাড়া এখানে আরেকটা জিনিস রয়েছে যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটাও এখানে দিতে হবে, তার কারণ তুমি যে ঠিক দিচ্ছ না ভুল দিচ্ছ সেটাও তো দেখতে হবে। তাহলে তোমার সেই ব্যাংকে তোমার নিজস্ব নাম, কৃষকের নাম, তার সঙ্গে তার কোন ব্যাংকে আছে সেই ব্যাংকের, তারপরে ব্যাংকের মধ্যে কোন শাখায় আছে সেটাও তোমাকে এখানে দিতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। এবং মধ্যস্থকারীর নাম বলতে তুমি যাকে জমা দিচ্ছ তার নাম এখানে থাকবে এবং তার ঠিকানা থাকবে এবং তার সঙ্গে তার সইটা থাকবে সিল দেওয়া। অর্থাৎ তুমি যে জমা দিচ্ছ তার তো একটা রিসিভ কপি থাকা দরকার, সেই জন্য এই পুরো পোর্শনটা তোমাকে রিসিভ কপি আকারে দিয়ে দেওয়া হবে, যাতে তুমি বাড়িতে বসে চেক করতে পারো। অর্থাৎ তুমি পরবর্তী ক্ষেত্রে বলতে পারবে না যে আমি জমা দিইনি। এটা ছিল তার ফর্ম, অর্থাৎ এটা বাংলা শস্য বিমার হচ্ছে ফর্ম। সেই ফর্মটা স্টেপ বাই স্টেপ কী করে ফর্ম ফিল আপ করবে না করবে সব আমি দেখিয়ে দিলাম। এরপর আসছি যে এই যে ফর্মটা আছে ফর্মটার সঙ্গে তুমি কোন কোন ডকুমেন্টস জমা দেবে। ফার্স্টে তুমি যেটা দেবে সেটা হচ্ছে এর ভোটার আইডি কার্ড, ভোটার কার্ডের জেরক্স, তার সঙ্গে আধার কার্ডের একটা জেরক্স লাগবে। এছাড়া পাসবইয়ের যে ফার্স্ট পেজ থাকে যেখানে তোমার সব ডিটেলস লেখা থাকে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, তোমার নাম, অ্যাড্রেস লেখা থাকে, সেই ফার্স্ট পেজটার জেরক্স লাগবে। আর একটা লাগবে সেটা হচ্ছে তোমার পর্চার জেরক্স। যে যে জেরক্সগুলো তুমি দিচ্ছ সেগুলোর নিচে কিন্তু তোমার সিগনেচার করে তবেই জমা দেবে, সিগনেচার এবং ডেট দিয়ে তারপর তুমি ওই ডকুমেন্টসগুলো ওর সঙ্গে লাগিয়ে জমা দেবে। আর কোথায় জমা দেবে, জমা দেওয়ার কয়েকটা অ্যাড্রেস বলে রাখি, যে তুমি তোমার গ্রাম পঞ্চায়েতে দিতে পারো বা ব্লকে যে কৃষি অফিসটা আছে সেই অফিসেও তুমি গিয়ে জমা দিতে পারো। আদারওয়াইজ
এটা এবছর কন্ডাক্ট করছে এসবিআই জেনারেল, সুরক্ষা और ভরসা दोनों। जो এসবিআই জেনারেল যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেই কোম্পানি যদি ক্যাম্প আছে সেই ক্যাম্পেও তুমি জমা দিতে পারো। ওখানে জমা দিলে তোমার সব এগুলো নিয়ে নেবে এবং তারা ভেরিফাই করে দেবে। এই ফর্মের ব্যাপারে তোমাদের আরো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তাছাড়াও আরো নতুন নতুন এরকম টাইপের ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।